সেতু ও সৈকতের সংসার পর্ব ৪। সেতু তো রাগে কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো, আর অন্যদিকে সৈকত তো রেগে বাসা থেকে বের হয়েছে বনের মধ্যে হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে, ধুর ধুর, রোজ রোজ এই অশান্তি ভোগ করতে আর ভালো লাগে না। অবশ্য বউটাকেই বা কি দোষ দেব, এমন অভাবী জীবন যাপন করতে কার বা ভালো লাগে। আমার বউটা তো খারাপ কিছু বলেনি, কিন্তু আমার বাপ দাদার আমলের কাজ আমি কিভাবে ছাড়ি? আর এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করা তো আমার পক্ষেও সম্ভব না, কারণ আমি তো আর কোনো কাজই কখনো শিখিনি। কিভাবে করব অন্য কাজ? মনে মনে এসব বলতে বলতে সৈকত বনের একেবারে মাঝে চলে যায়। এরপর সে একটি গাছের কাছে যায় আর সেই গাছটি কাটতে শুরু করে। সৈকত গাছে কয়েকটা কোপ দিতে না দিতেই সেই গাছে থাকা এক অসুস্থ পাখি নিচে পড়ে যায়। পাখিটাকে হঠাৎ এভাবে নিচে পড়তে দেখে সৈকত গাছ কাটা বন্ধ করে দেয়। এই পাখিটাকে দেখে সৈকতের ভীষণ খারাপ লাগলো। সে বলল, আহারে, এই অসুস্থ পাখিটা মনে হয় এই গাছেই থাকতো, আর আমি বোকার মতো কোনো কিছু না দেখেই এই গাছটা কাটতে শুরু করে দিলাম। যাই হোক, এখন আর এই গাছটা কাটা যাবে না। এই কথা বলে সৈকত সেই অসুস্থ পাখিটাকে আবারও সেই গাছটির ডালের উপরে বসিয়ে দিল আর সে কুঠারটি নিয়ে অন্য আরেকটি গাছের কাছে চলে গেল। এরপর যখন সে গাছটি কাটার জন্য গাছের গোড়ায় আবারও কয়েকটা কোপ দিল, তখন হঠাৎ করে তার হাতে থাকা কুঠারটা ভেঙে গেল। এখন বন্ধুরা বলো তো, সৈকত কি পারবে আজকে কোন না কোনো গাছ কাটতে? আর যদি সে গাছ নাই কাটতে পারে তাহলে বেচবে কি, আর টাকাও বা পাবে কোথায়? তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।